হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ব্লগটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ব্লগটি হলো আমাদের মা মেয়ের ঈদ শপিং ব্লগ। আমরা আজকে প্রথমবারের মতো বাহিরে ইফতারি করব। আজকে আমরা কি কি কেনাকাটা করব, কোন কোন শপিং মহলে যাব, সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগটি। তো চলুন আর কথা বাড়াবো না, এখান থেকে আমার ব্লগটি শুরু করা যাক। আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হয়ে গেলাম যমুনার উদ্দেশ্যে। তো চলেন ওইখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কিছু নেই, বসো। আসসালামু আলাইকুম। আপনারা তো দেখতেই পারলেন, আমরা একটু আগে যমুনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। কথা বলতে বলতে আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি। একটা ফ্লাইওভার উঠতেছিল, ফ্লাইওভারটা অনেক বেশি সুন্দর ছিল। আমি আর সাউদামণি দেখতে দেখতে যাচ্ছিলাম, আমাদের কাছে তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর শপিং তো সব মেয়ে মানুষের কাছে অনেক বেশি ভালো লাগে, তো আমরাও যাচ্ছিলাম। আর আরও তো ঈদ শপিং, আর সাউদামণি তো অনেক বেশি এক্সাইটেড। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি যমুনায়। তো এখন আমরা কিছুক্ষণের মধ্যে নামবো, নেমে তারপর আমরা কি কি কেনাকাটা করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব একটু একটু করে। তো চলুন যাই। এই যে সাউদা এসে বললো যমুনা ফিউচার পার্কে শপিং মলে। এগুলো টাইম জোন, ঘড়ির দোকান। এই যে পাকু, এই যে চুয়েল লন। দাঁড়াও, কোথায় যাবা? পরে পরে এদিকে আসো। সাউদামণি প্রথমে এসেই একটা গাড়ি দেখে পাগল হয়ে গিয়েছিল, রেলগাড়ি। তো ওইটাতে উঠতে চাচ্ছিল ও অনেক বেশি। ওর বাবাকে বলতেছিল, প্লিজ বাবা আমাকে নিয়ে চলো। তো ওকে বলতেছিলাম যে আমরা একটু পরে যাব, আগে একটু দেখে নিই তারপরে। যেহেতু আমরা সকাল সকাল গিয়েছিলাম, আর যেহেতু শুক্রবার ছিল, আর ওই দিন জুম্মার পরে অনেক বেশি ভিড় হবে। তো ওর বাবা বলতেছে একটু কিছু কেনাকাটা শেষ করে ফেলো তাড়াতাড়ি করে, না হলে অনেক ভিড় হয়ে যাবে, পরে বাবুকে নিয়ে প্রবলেম হয়ে যাবে। তো এখানে আমার জন্য আপনাদের ভাইয়া জামা দেখতেছিল। আর এখানে সাউদামণি দেখেন শুয়ে শুয়ে কি করতেছে। আপনাদের সাউদামণি শপিং এ আইসা কতটা টায়ার্ড, এখানে শুয়ে পড়ছে। এই 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 হ্যালো, দেখেন কি করতেছে। এই কি করতেছো, দেখেন কতটা দুষ্টু দুষ্টু, এই দুষ্টু দুষ্টু। প্রথমে কয়েকটা শোরুমে ড্রেস দেখেছি, ওগুলো আমার কাছে অত একটা বেশি ভালো লাগে নাই, তাই আমি আর ভিডিও করিনি। তো এখানে ড্রেসগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে আর অনেক বেশি কমফোর্টেবলও ছিল। দুইটা ড্রেস আমি ট্রায়াল করেছি, ওই দুইটার মধ্যে একটা ড্রেস আমি নিয়েছি, ওইটা আমি ঈদে পরবো, তখন আপনারা দেখতে পারবেন। এখন আমরা বাবুর জন্য কেনাকাটা করার জন্য আড়ংয়ে যাব। তো চলেন যে বলতে, তোমার বাবুটাকে দেখো, তোমার বাবুটা দেখো। এখানে রাখে না মা, এখানে রাখে না, দুষ্টামি করছে এখানে। আড়ং থেকে আমি কয়েকটা ড্রেস নিয়ে নিয়েছি বাবুর জন্য, ওগুলো আমি আর দেখাই নাই, যেহেতু আড়ংয়ে অনেক পরিমাণ ভিড় ছিল। আর আপনারা সবাই জানেনই আড়ংয়ে কতটা পরিমাণ ভিড় থাকে, আরও ছিল জুম্মার দিন, তো এর জন্য আর আমি দেখাতে পারিনি। আর এখান থেকে বাবুর জন্য একটা পার্টি ড্রেস নিতে চাচ্ছিলাম, তোকে পরিয়ে পরিয়ে দেখতেছিলাম ওকে কোনটা বেশি ভালো লাগে। ওর বাবা বলতেছিল সাদাটা নিও না, ও নষ্ট করে ফেলবে, আর আমার কাছে সাদাটাই অনেক বেশি ভালো লাগতেছিল। মার্কেট করতে করতে ক্ষুধা লেগে গেছে, ওর জন্য মোমো নিয়ে নিয়েছি এখানে, আর আমাদের টুকটাক শপিং হয়ে গেছে। হ্যালো বেবি, খাও তুমি একটু।
আমি আর আপনাদের ভাইয়া রোজা ছিলাম, মোমোটা নিয়েছিলাম সাউদামণির জন্য, ও খেয়েছে। যমুনা থেকে কেনাকাটা শেষ করে ইফতারির আগে আমরা চলে আসছিলাম বসুন্ধরায়। আর বসুন্ধরায় এতটা পরিমাণ ভিড় ছিল ইফতারি করার জন্য, মানুষ ফ্লোরে শুদ্ধা বসে বসে ইফতারি করতেছিল। একটুও কোথাও জায়গা ছিল না, যেখানে জায়গা পেয়েছি ওখানে বসেই আমরা ইফতারি করতেছিলাম। কেমন কেমন ইফতার শেষ করে আমরা চলে আসছি শৈশবে বাবুর জন্য কয়েকটা 3 পিস নেওয়ার জন্য। আর এখানে 3 পিসের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল বাচ্চাদের জন্য। আর এখানে আমি আমার নিজের জন্য একটা 3 পিস দেখতেছিলাম পরে, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে, আপনাদের ভাইয়ার কাছে অত একটা ভালো লাগে নাই, তাই আর আমার নেওয়া হয় নাই। বসুন্ধরার বাহিরে আমরা চলে আসছি। এখানে দেখেন অনেক সুন্দর করে বাহিরটা সাজিয়েছিল অনেকগুলো লাইট দিয়ে, আর দেখে মনে হচ্ছিল যে ঈদ চলে আসছে, অনেক বেশি আনন্দ লাগতেছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি বাবুর জন্য পার্টি ফ্রক কিনতে আসছি। ওদিন আর পার্টি ফ্রক আমার নেওয়া হয়নি, বাবুর সাইজে হচ্ছিল না, তাই আর নিয়ে নেই। তো আজকে আমি এই দোকান থেকে বাবুর জন্য একটা পার্টি ফ্রক নিব, আগেও নিয়েছি। তো আমি এখানে বাবুকে পরিয়ে পরিয়ে দেখতেছিলাম যে বাবুকে কোনটা বেশি সুন্দর লাগে, তো ওইটাই বাবুর জন্য নিব। ফাইনালি ওর জন্য পার্টি ফ্রক আমার কেনা হয়ে গিয়েছে। দেখেন ও কতটা বেশি খুশি পার্টি ফ্রক পেয়ে। আর এখানে আপনাদের ভাইয়া ওর জন্য প্যান্ট দেখতেছিল, ও এখান থেকে প্যান্ট কিনবে। আর চলে আসলাম আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি নেওয়ার জন্য। এখানের পাঞ্জাবি নাকি ও বলতেছিল অনেক বেশি সুন্দর, আর ও যমুনা বসুন্ধরা সব জায়গায় পাঞ্জাবি দেখেছে, ওর কাছে নাকি কালেকশন অত একটা বেশি ভালো লাগে নাই। ওর কাছে নাকি এই দোকানে এসে পাঞ্জাবি অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এখানে সাউদামণি বসে আছে, আমি কিছু কসমেটিক কেনাকাটা করেছি, ওগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। আর আপনাদের ভাইয়া এখান থেকে একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি, পাঞ্জাবিটা অনেক বেশি সুন্দর, আপনারা ঈদের দিন দেখতে পারবেন। আপনাদের ভাইয়ার কেনাকাটা শেষ করে আমি চলে এসেছিলাম স্বপ্নের থেকে আমার কিছু জিনিস নেওয়ার ছিল, ওগুলাই আমি নিচ্ছিলাম। আর এখানে ওর বাবার সাথে ও দুষ্টামি করতেছিল, আর বরাবরের মতো ও আমাকে এখানে হেল্প করতেছিল। ও যেভাবে আমাকে হেল্প করে সব সময়, তো ওইভাবেই ও আমাকে হেল্প করতেছিল। আর আমি কেনাকাটা করছিলাম ওর জন্য, আমাদের জন্য। আর কেনাকাটা শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখানে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, আর আমাদের অলি এলাকাটা অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল, ওগুলো দেখতে দেখতে আমরা বাসায় যাচ্ছিলাম। আর এখানে দেখেন সাউদামণি ডান্স করতেছিল ওর বাবার কোলে বসে। তো আমি যা যা কেনাকাটা করেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, আর সামনে আরও কেনাকাটা বাকি আছে, ওগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব যখন কিনবো। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগসের সাথে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।